আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহেলান আছি টেক বাংলা ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইল স্ক্রিন রেকর্ড করতে পারেন। আপনারা কিন্তু অনেক সময় অনেক ধরনের অ্যাপস ইউজ করেন, সেই অ্যাপসগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজে দেয় না, বিভিন্ন ধরনের অ্যাড আসে বা আপনি যেটা এক্স্যাক্ট লোকেশন দিয়ে চাচ্ছেন, যেটা কাউকে দেখাতে বা আপনার টিউটোরিয়ালে দেখাতে যে বিষয়গুলো সেটাও মার্ক করতে পারেন না। তো আজকে আমি আপনাদের সামনে যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব বা যে অ্যাপসটি আপনাদেরকে দেখাবো, সেই অ্যাপসটি খুবই সহজ এবং খুব সহজেই কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং খুব সহজেই আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু এই সফটওয়্যারটি দিয়ে তাদের ফোন রেকর্ড করে থাকে এবং ভিডিও ইউটিউবে আপলোড করে থাকে। তো চলুন এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারেন। তো চলুন শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আমি এখন চলে যাচ্ছি আমার গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে চলে যেয়ে আপনি আপনার সার্চ বক্সে লিখবেন এক্স রেকর্ডার নামে যে অপশনটি আছে সেটা লিখে সার্চ করবেন, এক্স রেকর্ডার। আপনি এক্স রেকর্ডার লিখে সার্চ করলে যে অ্যাপ্লিকেশনটি পাবেন বা যে ফোনের স্ক্রিন রেকর্ডারটি পাবেন সেটি অবশ্যই ইনস্টল করে নেবেন। এটা রেটিংটা দেখেন 4.6 এবং এটা 19 MB একটি ফাইল এবং 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এই অ্যাপ্লিকেশনটি। তো আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। তো এটা অবশ্যই একটু কিছু সময় নেবে, যেহেতু 19 MB একটি ফাইল একটু সময় নেবে এবং সেটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করি ততক্ষণ পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা যেটা করব সেটি হচ্ছে এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে এবং এই ধরনের একটা ফিচার চলে আসবে আমাদের সামনে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ নামে একটি সব অ্যাপ্লিকেশনের যে আপনি এই অ্যাপ্লিকেশনটা ওভার যে কোনো অ্যাপসের ওপরে অ্যালাউ করতে যাচ্ছেন সেটির জন্য এটা এখানে অ্যালাউ করে দেবেন। এবং এখানে আরো একটি কাজ করবেন, সেটি হচ্ছে ডিসপ্লের উপরে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে আবার দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের এই এক্স রেকর্ডার যে অ্যাপ্লিকেশনটি আছে এই এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করে এখানে এটা চালু করে দেব। দেন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করলে আমরা এই ধরনের দেখতে পাবো, একটা টিউটোরিয়াল দেখতে পাবো। তো টিউটোরিয়ালটা আপনার যদি প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন। তো আমি এখানে প্রয়োজন বোধ করছি না, আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন, সেটি হচ্ছে রেকর্ড অডিও ইন্টারনাল, আবার মাইক্রোফোনের যে অডিও রেকর্ড আছে সেটিও আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন। তো আমি মানে আপনাকে এটা দেখানো হচ্ছে আর কি। তো এটা এখন বর্তমানে প্রয়োজন নেই, আমরা এখন এটাকে ওকে করে দিচ্ছি। দেন আপনার সামনে আবারও একটি অ্যালাউ অপশন চলে আসবে, আপনি জাস্ট এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু রেডি। আপনি এখন চাইলে খুব সহজেই কিন্তু কিভাবে রেকর্ড করবেন জাস্ট একটু দেখাই দিই। তো তার আগে আপনি আরেকটা কাজ করে নেবেন, সেটি হচ্ছে আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনি রেজুলেশনটা আপনি যদি এখানে রেজুলেশনে যদি ক্লিক করে দেন আপনি অনেক ধরনের কিন্তু রেজুলেশন দেখতে পাবেন। আপনার ফোনের যে স্ক্রিনটা রেকর্ড হবে সেটা কি এইচডি কোয়ালিটির হবে, কি 720 জেপি আছে, তারপরে আপনার 640 আছে, যে আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু করে নিতে পারবেন। তো আমি এখানে 1080 যেটা পিক্সেল আছে বা পি আছে, তো আমরা এটাকে রেজুলেশন সেট করে নিচ্ছি। তো আপনি এইভাবে আপনার অডিওটা আপনি কেমন চাচ্ছেন, আপনি মাইক্রোফোন সেট করতে চাচ্ছেন কিনা বা মিউট রাখতে চাচ্ছেন কিনা বা ইন্টারনাল অডিও সেট করতে চাচ্ছেন কিনা, এভরিথিং আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি আমার অডিওটাকে মিউটই রাখছি। দেন আমরা যদি নিচের দিকে চলে যাই আপনি আরেকটা অপশন দেখতে পাবেন, সেটি হচ্ছে সেভ লোকেশন। আপনি যে ভিডিওগুলো রেকর্ড করবেন আপনি স্ক্রিনের মাধ্যমে সেই ভিডিওগুলো কোথায় যাবে এটা কিন্তু আপনি সেভ লোকেশন থেকে দেখে নিতে পারেন। তো আমরা চাচ্ছি না আসলে এটা দেখে নিতে, তো এটা যেটা যেখানে আছে সেখানেই থাক, আমরা সেটাই চাচ্ছি। তো আমরা এখান থেকে যদি নিচের দিকে চলে যাই, আমরা নিচের দিকে চলে গেলে আরো একটা অপশন দেখতে পাবো, সেটি হচ্ছে পপুলার টুলস। তো টুলসে যদি আমরা চলে যাই, তো টুলসে চলে যাওয়ার পরে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। আপনি স্ক্রিনশট, ক্যামেরা, ব্রাশ, শো টাচ, আপনি যে কোনো অপশন যে অপশনগুলো চাচ্ছেন এটা কিন্তু একটা ছোট সাইড বার হিসেবে আপনি পেয়ে যাবেন। তো আমি আমার ব্রাশ টুলটা আপনাদেরকে একটু দেখাই। আমি ব্রাশটাকে ওকে ওকে করে দিলাম আর কি। ওকে করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে যদি এখন আমরা কোথাও একটা ভিডিও রেকর্ড করতে চাই, দেন আপনি এখানে লাইভ চাচ্ছেন বা রেকর্ড ভিডিও, আমি চাচ্ছি এখানে একটা রেকর্ড হোক ভিডিও। দেন আমি রেকর্ড ভিডিওতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমার সামনে আবারও এই ধরনের একটা ফাইল আসবে যে আমি আসলে আমার রেকর্ড অডিওটা চাচ্ছি কিনা সেটা কনফার্ম হতে চাচ্ছি আমার এই অ্যাপ্লিকেশনটি। তো আপাতত আমি এটা ডিলে করে দিচ্ছি। দেন আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেয়ার উইল বি এ সিস্টেম পপ আপ টু রেকর্ডিং, রিমাইন্ড টু প্রোটেক্ট ইউর প্রাইভেসি। দেন আমরা ওকে করে দেবো। দেন এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা যদি স্টার্ট নাওতে ক্লিক করে দিই, আমরা স্টার্ট নাওতে ক্লিক করে দিলে এটা 1 2 3 একটা লেখা উঠবে, দেন এটা স্টার্ট হয়ে যাবে। আর যে ব্রাশের কাজটার কথা বলেছিলাম সেই ব্রাশটা কিন্তু এই পাশেই আছে, দেখেন। আপনি যদি চান যে এই পাশটাতে একটু গোল চিহ্ন করে দিবেন দেন আপনি কিন্তু সেটা খুব সহজেই পারবেন। দেখা গেল আপনি কোনো একটা
অ্যাপ্লিকেশনের দেখাতে চাচ্ছেন, কোনো একটা ফাংশন দেখাতে চাচ্ছেন, আপনি কিন্তু এভাবে মার্ক করে খুব সহজে দেখাতে পারেন। তারপরে আপনি এখান থেকে কেটে দিতে পারেন তো আপনারা এখান থেকে কিন্তু শুধুমাত্র এই ব্রাশের টুলসের ভিতর থেকে অনেক ধরে সার্কেল, আপনি সার্কেল আঁকতে পারবেন। জাস্ট আপনি এটাকে সার্কেল করে দিতে চাচ্ছেন, দেন আপনি এখান থেকে যদি এখান থেকে অ্যারো চিহ্ন যে আছে, আপনি অ্যারো চিহ্নটাও কিন্তু সেট করে দিতে পারেন। তো এখানে অনেক অনেক অপশন আছে যেটা দিয়ে আপনি আপনার সেটিংগুলো, আপনার অপশনগুলোকে মার্ক করে দিতে পারবেন। তো আশা করি এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যাদের আসলে ধারণা ছিল না যে আসলে কিভাবে আপনি আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক বাংলা ভাইয়ের সাথে থাকবেন। ধন্যবাদ।